এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তো গাইস, এটা আমার ফার্স্ট নয়, এটা আমার সেকেন্ড ব্লগ। ফার্স্ট একটা ব্লগ দেওয়া আছে এই চ্যানেলটা এক সপ্তাহ হয়েছে আমি খুলেছি। তো ফার্স্ট ব্লগটা অতটা ভালো করতে পারিনি, কারণ ফার্স্ট ব্লগে আমি বেশি ক্লিপ নিতে পারিনি। এই ভিডিওটা আমি ফার্স্ট ভিডিও থেকে অবশ্যই ভালো করার চেষ্টা করব। আমি যেহেতু ছাদে ভিডিওটা করছি, তো আমার চোখটা একটু বন্ধ হয়ে আসছে, কারণ খুব রোদ আর কি ছাদে, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। ঘরে করতে পারছি না, ঘরে কাজ করছে, খুব আওয়াজ হচ্ছে ঘরে, সেই জন্য আমি ছাদে এসে ভিডিওটা বানাচ্ছি। তো প্লিজ অ্যাডজাস্ট করে নিন। আমি আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো, যে স্কুটির লাইসেন্স আমি বানাতে গেছিলাম কালকে মানে হচ্ছে বুধবার দিন বানাতে গেছিলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার দিন। আমি বৃহস্পতিবার দিন এই ভিডিওটা বানাচ্ছি, কারণ কালকে সময় ছিল না বানানো, তাড়াহুড়া করে বেরোতে হয়েছে। তো সেই জন্য আমি পরের দিন ভিডিওটা বানাচ্ছি। কালকে যেহেতু আমি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তো সেই জন্য আমি ভিডিওটা বানাতে পারিনি, সেই জন্য আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। তো গাইস, কালকে আমি সকালবেলা উঠে লাইসেন্স বানাতে যাওয়া পর্যন্ত যে ভিডিওটা করেছি, সেটা চলো দেখে নেওয়া যাক। কালকে কি করেছি, কীভাবে গেলাম। তো চলো। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 8টা, আর আমি এখন ঘুম থেকে উঠেছি। আর আজকে আমি যাব স্কুটির ড্রাইভিং লাইসেন্স টেস্ট দিতে। তো আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি, কারণ তখন আমার ভয়েসটা রেকর্ডিং হয়নি, আর আমার এক্স্যাক্টলি মনেও নেই যে আমি ঠিক কী বলেছিলাম। তো যাই হোক, চলো এবার ব্রেকফাস্ট করব, তারপর বেরোবো। ব্রেকফাস্টে কী বানাচ্ছি, মানে কী খাবো আমি ব্রেকফাস্টে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি চা করব। তো চা করার জন্য জল আর চিনি একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর চায়ের জলটা ফুটে যাওয়ার পর চা পাতা দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি চাটা ছেঁকে নিলাম। তো আমি এইভাবেই চা করি। তো তারপর পাউরুটি খাবো, পাউরুটি চা খেয়ে বেরোবো, সেই জন্য পাউরুটিটা নিয়ে নিয়েছি। এবার পাউরুটিগুলো একটু সেঁকে নিচ্ছি, সেঁকে ডিম টোস্ট দিয়ে খাবো ভেবেছিলাম, কিন্তু ডিম টোস্টটা করিনি, কারণ দেরিও হয়ে যাচ্ছিলো আর ইচ্ছেও করছিল না দুটোই। তো আমার পাউরুটিগুলো সেঁকা হয়ে গেছে। এরপর মাখন মাখাবো আর ওপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দেবো, দেন খাবো। আমার তো এটা খেতে খুবই ভালো লাগে। তোমরাও কি এরমভাবে খাও কি না কমেন্টে জানিও। চিনি ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু। এরপর চলো খেয়ে নিই, খেয়ে বেরোনো যাক, অনেকটা দেরিও হয়ে গেছে। তো বেরিয়ে গেছি। ভিডিওটা বাবা করে দিয়েছে, বাবাকে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে ভিডিওটা করতে হবে, তো বাবা করে দিয়েছে ভিডিওটা। তেল একদম শেষ হয়ে এসেছিলো, এরপরে আমরা পেট্রোল পাম্পে গেছিলাম তেল ভরার জন্য। তেল ভরা হয়ে যাওয়ার পর বেরিয়ে গেলাম আমরা সাঁতরাগাছির উদ্দেশ্যে। তো পৌঁছে গেছি সাঁতরাগাছিতে। দেখো এতজন এসে টেস্ট দিতে, সবার গাড়িগুলো রাখা আছে, ওই সবাই দেবে টেস্ট। আর এই জায়গাটাতে ড্রাইভিং টেস্টটা হবে। গাইস, এখন সব কিছু সাঁতরাগাছিতেই হচ্ছে। যে একবার আগে যারা আর কি লাইসেন্স করেছো তারা জানো যে একবার হাওড়াতে যেতে হতো ফটো তুলতে, আবার ডকুমেন্ট ভেরিফিকেশান করতে। এখন কিন্তু এইগুলো সব কিছু সাঁতরাগাছিতেই হচ্ছে। সাঁতরাগাছিতে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশান করবে, সই করবে, দেন তোমরা ওই আর্টটা আর কি, যে লাইসেন্সের জন্য যে আর্টটা বানাতে হয়, ওটাও মানে তোমরা করতে পারবে। ওই সাঁতরাগাছিতেই হয়ে যাবে, একদিনেই হয়ে যাবে। আরেকটা নতুন নিয়ম যেটা করেছে, সেটা হচ্ছে গিয়ে তুমি যখন ওই আর্টটা বানাতে যাবে, গাড়ি নিয়ে 8 যেটা বানাতে হয়, আর্টটা বানাতে যাবে, তার আগে তোমাকে ট্রাফিক রুলসের সম্বন্ধে একটা কোশ্চেন করছে, তারপর তোমাকে আর কি ওই ট্রায়ালটা দিতে দিচ্ছে। তারপর আস্তে আস্তে আমার টার্ন আসলো। তো আমি গেছি, আমি আর্টটা করেছি,
কিন্তু আমি হাতের একটা সিগন্যাল দিয়েছি, মানে বাঁ দিকে ঘোরার সময় সিগন্যাল দিয়েছি, ডান দিকে ঘোরার সময় সিগন্যালটা আমি দিইনি। কারণ হচ্ছে আমার গাড়িটা তো স্লো হয়ে গেছিলো, আমি যদি সিগন্যালটা দিতে যেতাম আমার পাটা মাটিতে পড়ে যেত। তো আমি ওই জন্য ছেড়ে দিয়েছি। আমি ওই স্যারের কথা মাথায় রেখেছিলাম যে পাটা যাতে মাটিতে না পড়ে। তো সেই অনুযায়ী আমি হাতের সিগন্যালটা দিইনি, বাঁ দিকে ঘোরার সময় সিগন্যালটা দিয়েছিলাম, কিন্তু ডান দিকে ঘোরার সময় সিগন্যালটা দিতে পারিনি, কারণ স্লো হয়ে গেছিলো আমার গাড়ি। আমি হাতটা ছাড়লে পাটা পড়ে যেত। তো সেই জন্য আমি বেরিয়ে গেছি। আমি লাস্টে যে স্লো ডাউন অ্যান্ড স্টপের সিগন্যালটা দিতে হয় ওটা দিয়েছি, দিয়ে বেরিয়ে গেছি। তো আমি ভাবছিলাম হয়তো হবে না আমার লাইসেন্সটা, কারণ হচ্ছে কি আমি হাতের সিগন্যালটা দিইনি, আর সবাই বলছিলো হাতের সিগন্যাল ঠিকঠাক মতো দিতেই হবে। কিন্তু এবার জানি না, তো আমি খুব ভয়ে ছিলাম যে হবে কি হবে না। কারণ তো গাইজ অ্যাট লাস্ট আমাকে সন্ধেবেলা ওই ড্রাইভিং স্কুলের স্যারটা আমাকে ফোন করেছিল, হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছিল যে আমি পাস করে গেছি। তো আমি খুবই খুশি সেই জন্য, কারণ আমি এই জন্যই খুশি কারণ আমি ভেবেছিলাম এক্সামটা দিয়ে আসার পর আমি ভেবেছিলাম যে হয়নি হয়তো, কারণ হাতের সিগন্যাল দেখাতে পারিনি ঠিক করে, বাট হয়ে গেছে। সেই জন্য আমি খুবই খুশি, আর সেই জন্যই আমি আরও তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আমি বললাম যে আমি তো ভিডিও বানাবোই, তো এই একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড গাইজ, তোমাদের যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো তারপর আমি বোনের সাথে একটু ঘুরতে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা। আমরা গেছিলাম কারিমসে এই ফার্স্ট টাইম আমি গেলাম। ওখানে গিয়ে পেরি পেরি চিকেন স্যান্ডউইচ আর একটা পেস্ট্রি খেয়েছি। দেন আমরা খেলাম কোল্ড কফি, তারপর বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।